হুজুর কেন রাজনীতি করবে? হ্যাঁ, হুজুর কেন রাজনীতি করবে? হুজুরের কাজ কি রাজনীতি করা? হুজুরের কাজ কি রাজনীতির কথা বলা? বাংলাদেশে কি হচ্ছে হয়ে যাক, হুজুর কেন এসব বলবে? হুজুর থাকবে মাদ্রাসায়, হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে ধর্মীয় অনুষ্ঠানে। হুজুরের এখানে কি? হুজুর সংসদে কি করে? হুজুর পার্লামেন্টে কি করে? হুজুর এমপি মন্ত্রী হয়ে কি করবে? হুজুর মেয়র হয়ে কি করবে? চেয়ারম্যান হয়ে কি করবে? হুজুর রাজনীতিতে আসবে কেন? আমি বলতে চাই প্রিয় ভাই, হুজুরেরা যদি কুরআনুল কারিমের রাজনীতি না থাকতো, ইসলামে যদি রাজনীতি না থাকতো, এবং বিশ্বনবী যদি রাজনীতি না করতেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, হুজুরেরা কখনো রাজনীতির কথা বলতেন না। হুজুরেরা কখনো রাজনীতি করার কথা বলতেন না, আপনাদেরকেও সতর্ক করতেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাজনীতি করেছেন, তিনি নিজে রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন। আপনি কি বিশ্বনবীর জীবনী পড়েন নাই? আপনি কি বিশ্বনবীর জীবনী দেখেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 10 বছর মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। ওসমান খলিফা ছিলেন, আলী খলিফা ছিলেন। এগুলো কি ইতিহাস আপনাদের জানা নাই? আপনাদের পড়া নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় রাজনীতির কথা বলেছেন। কুরআনুল কারীমে রাজনীতি নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। আর আপনারা কোরআন তো জীবনে খুলেনও নাই, পড়েনও নাই। আর আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি, তখন আপনাদের গায়ে লেগে যায়। আর গায়ে লাগাটাও স্বাভাবিক, কারণ আলেমেরা যখন রাজনীতি করবে, আল্লাহওয়ালারা যখন রাজনীতি করবে, হুজুরেরা যখন রাজনীতি করবে, এই পচা মার্কার রাজনীতি বাংলাদেশের 92% মুসলমানদের দেশে আর চলবে না। এই রাজনীতি আর খাবে না। এই জন্যই তো হুজুরেরা সবচাইতে বড় শত্রু এই জালেমেদের হয়ে যাচ্ছে। সাধারণ পাবলিকও না বুঝে হুজুরদেরকে দোষ দিচ্ছে, হুজুররা কেন রাজনীতি করবে। বিশ্বাস করেন, স্বাধীনতার প্রায় 55 বছরের পরেও এই দেশে এখনো শান্তি আসে নাই। বিশ্বাস করেন, কোরআন সুন্নাহ ছাড়া, ইসলামের রাজনীতি ছাড়া কখনো শান্তি আসা সম্ভব নয়।